আজকে সেপ্টেম্বর মাসের 28 তারিখ, এই মুহূর্তে বাজে 9টা 15। আমরা এই দলটার সাথে আমি সাক্ষাৎ করতে আসছিলাম, হয়তো এক পলক দেখে তারপর চলে যেতাম, কিন্তু রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু রিকোয়েস্ট করার পর কোনোভাবে সাক্ষাতের ব্যবস্থা করবেন না, সাক্ষাৎ করতে দেওয়া হবে না, আমাকে আইনিভাবে যেতে হবে। সো এই দেওয়ান বাবা তো গতকালও তোমার সাথে সাক্ষাৎ করার জন্য রাস্তায় রাস্তায় ঘুরেছিলাম, তো আজকেও আসলাম। তো আসলে সিন ক্রিয়েট করে তো লাভ নাই, আমি চেষ্টা করে যাচ্ছি, আমি আমার জায়গাটুকু থেকে চেষ্টা করতেছি। সো এই তো প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমি হাঁটাহাঁটি করতেছি। তোমার খালাকে ফোন দিলাম, কয়েকজনকে ফোন দিলাম, আসলে কোনোভাবে কি একটু দেখা করার সুযোগ পাওয়া যায় কিনা। বাবা তোমার জন্য কিছু জামা কাপড় কিনছিলাম, একটা গাড়ি কিনছিলাম, তো এটাকে দেওয়ার ব্যবস্থা করতাম আর কি, দিতে পারলে ভালো লাগতো। ঠিক আছে, কিন্তু দিতে পারলাম না। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, এটা হচ্ছে এটা থাকুক, তোমার জানা দরকার আছে যে আমার বাবা তো চেষ্টা করেছিল অ্যাটলিস্ট। কারণ যত যাই হোক, আমি তো তোমার বাবা, আমি তোমার সাথে তো আমার অনেক মধুর সম্পর্ক। তোমার 3-3.5 বছর বয়স পর্যন্ত আমি তো অনেকটা মায়ের রোল বেশি প্লে করছি, যতটা বাবার রোল প্লে করছি তার চেয়ে বেশি মায়ের রোল প্লে করছি আমি তোমার সাথে। সো ঠিক আছে, আমি তোমার বাসার সামনেই আছি, কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না। তুমি একটু বানাতে আসলে হয়তো দেখা হইতো। আর আজকে ওসমান কাকাও নাই, নাহলে হয়তো জামা কাপড়গুলো ওসমান কাকাকে দিয়ে পাঠিয়ে দিতে পারতাম। ঠিক আছে বাবা, বাবা চলে যাচ্ছে, বাবা আবার আসবো। বাবা এই তুমি সাথে এখন আমার একটু শান্তি শান্তি লাগতেছে, যে অ্যাটলিস্ট আমার দোকানটা তো আমার কাছে, আমার থেকে হয়তো 200 গজ দূরে আছে আর কি। আমি তো দোকানের রুমটা দেখতে পাচ্ছি, দোকানের খাটটা দেখতে পাচ্ছি, টিভিটা দেখতে পাচ্ছি। ওকে ঠিক আছে বাবা, বাবা আছি তো, বাবা তোমার সাথেই আছে, দেখা হবে আমাদের ইনশাল্লাহ। ঠিক আছে, বাবার জন্য দোয়া করি, বাবা যেন তোমাকে দেখতে আসতে পারি, কেমন? ঠিক আছে, আল্লাহ হাফিজ, কেমন?